আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের দ্বিতীয় দিন চলে আসলাম সাভারের নবীনগর স্মৃতিসৌধে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষের সমাগম এখানে। হাজার হাজার বললে ভুল হবে, প্রায় লক্ষ লক্ষ মানুষ শহরের এই নিরিবিলি একটি পরিবেশে সবাই ঈদের দ্বিতীয় দিনে একত্রিত হয়েছে পরিবার পরিজন নিয়ে। দেখেই ভালো লাগছে। আসলে শহরে এত সুন্দর খোলামেলা পরিবেশ এবং এত সুন্দর সাজানো গোছানো সব কিছু পরিবেশ পাওয়াটা খুব মুশকিল। তাই সারা বছর শেষে কিছু বিনোদন বলেন বা আনন্দ বলেন বা সময় কাটানো, যেটাই বলেন না কেন, ঈদের দ্বিতীয় দিন সবাই একটু ফ্রি ছুটি কাটাচ্ছে এবং পরিবার পরিজন নিয়ে এখানে সবাই এসেছে। অনেক লোকে লোকারণ্য। সো এর আগে অনেকবারই আসা হয়েছে স্মৃতিসৌধে, বাট আজকে আসলাম ঈদের দ্বিতীয় দিন। অনেক ভালো লাগছিল। চারিদিকে মুখরিত পরিবেশ, লোক সমাগমে পরিপূর্ণ এই স্মৃতিসৌধ। আজকে দেখুন, সুবহানাল্লাহ, অনেক লোক আসতেছে এখনো, প্রচুর পরিমাণ লোক। এখানে দেখুন, আলহামদুলিল্লাহ, পতাকা উঠছে, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের পতাকা। এবং স্মৃতিসৌধের ঠিক সামনেই একটি ছোট বললে ভুল হবে, বড় একটা পুল আছে। চতুর্পাশে বাচ্চারা খেলা করছে, কেউ পানিতে নেমে গোসল করছে। পানিগুলো পরিষ্কার, যদিও আসলে কিছু নোংরা মন মানসিকতার মানুষজন এই পানিতে দেখুন ময়লা ফেলে পানির পরিবেশটা কিছু নষ্ট করেছে, পানির বোতল বা অন্যান্য নোংরা ফেলে। বাট এটা উচিত হয় নাই, যদিও আমরা এগুলো পরিহার করার চেষ্টা করব। এই পাশে দেখুন, যারা 1971 সালে শহীদ হয়েছেন তাদের বৌদ্ধ কবর রয়েছে বেশ কিছু। তাদের স্মৃতিতেই মূলত এই স্মৃতিসৌধটা তৈরি। আমরা তাদের সশ্রদ্ধ সালাম জানাই। তাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা এই মহান স্বাধীনতা। বাংলাদেশ নামে একটি রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে আমার ছেলে আবদার করেছে যে স্মৃতিসৌধের ঠিক কাছ থেকে যতটুকু কাছে যাওয়া যায় এমনটা কাছে যেতে চাইছে। এর আগেও এসেছে, বাট দূর থেকে দেখেছে। বাট আজকে তার চাহিদা যে সেই স্মৃতিসৌধের 7টি যে স্তম্ভ আছে তার ভিতরে ঢুকতে চাইছে। দেখা যাক আজকে ঢোকা যায় কিনা। অনেকেই দেখছি ভিতরে ঢুকছে, অতটা নিরাপত্তা বেষ্টনী নেই আজকে। ঈদের পরের দিন হিসেবে সব উন্মুক্ত করে দিয়েছে। এখন আজকে আমরা একবারে ঠিক ভিতর থেকে দেখার চেষ্টা করব। এখানে 7টি প্লেয়ার রয়েছে, 7টি স্তম্ভ। এর প্রত্যেকটি আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, ছোট বড় থেকে একবারে বড়। আমরা ঠিক কাছাকাছি ঠিক চলে এসেছি, স্মৃতিসৌধের ঠিক নিচেই একবারে ভিতরে প্রবেশ করতেছি আমরা। অসাধারণ, এখানে লাইটের ব্যবস্থা রয়েছে, অসাধারণ। দেখুন, ভিতর দিয়ে চলাচলের ব্যবস্থা আছে, রাস্তা বা দরজা টাইপ করে দেওয়া আছে। অনেক সুন্দর পরিবেশ, অসাধারণ, জাস্ট ওয়াও।
আব্দুল সাকিব এখানে ছবি ওঠাতে চায়, সে ছবি ওঠানোর পোস্টে দাঁড়িয়েছে। আমি ভিডিওর মাঝখানেই ছবি তুলে নিলাম। সো যারা এর আগে স্মৃতিসৌধ দেখেছেন, অথবা সবার পক্ষে এতটা কাছে এসে দেখা সম্ভব হয় নাই, ভিতরটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাইড থেকে দেখুন বা পিছন থেকে স্মৃতিসৌধ দেখতে এরকম দেখা যায়। অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো। দেখুন অসংখ্য লক্ষ লক্ষ লোকের সমাগম আজকে। বলে রাখা ভালো, এই স্মৃতিসৌধ সরকারি জায়গা, বাট অনেক হিউজ পরিমাণ জায়গা নিয়ে এটি তৈরি করা হয়েছে। চতুর্পাশে কিন্তু অনেক জায়গা, মেন জায়গাটাই অনেক বড়, বাট দুপাশ বা পিছন সাইডে কিন্তু হিউজ পরিমাণ জায়গা আছে এই স্মৃতিসৌধের। এখানে দেখুন লেক আছে, লেকের পাশে মানুষজন বসে আড্ডা দিচ্ছে বা সময় কাটাচ্ছে প্রিয়জন পরিজনের সাথে। লেকের পানিগুলো পরিষ্কার স্বচ্ছ সুন্দর লেকগুলো। এখানে অনেক বেশ কিছু পরিচ্ছন্ন কর্মী কাজ করে, যার কারণে পরিবেশ পরিচ্ছন্নতা বজায় থাকে, সুন্দর পরিবেশ থাকে। তো আমাদের উচিত এগুলো পরিষ্কার রাখা, নোংরা না করা। এখানে দেখুন জেসমিন ফুল খুব সুন্দরভাবে ফুটছে, গাছ ভরে একবার জেসমিন ফুল ফুটেছে। লেকের এই পাশটা দেখুন অনেক সুন্দর, ঘাস ফুল গাছ ভরা, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, খেলা করছে। আমার কাছে আজকের দিনটা বেশ ভালো লেগেছে, খুব স্পেশাল মনে হচ্ছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে লিখে যাবেন ভিডিওটি কেমন লাগলো। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি।